আমি তোরে মানুষ বানাইতে পারি নাই, পুরুষ বানাইছি। এই সুন্দর মায়া গো, তোমার মতো পুরুষের সাথে সংসার করতে কত কিছু সহ্য করে মুখ বন্ধ করে সংসার করতে হয় জানো? অনেক কিছু, অনেক কিছু, কিন্তু আর করুম না। অনেক করছি আমি। আজকে আমি যাবো, তোমার সংসার আমার শেষ এখানেই। খোদা হাফেজ কাশেম ফকির। আম্মা গেলাম, মাফ করেন আমাদের। বহু চইলা গেল, আমি কেন ঠেকাইনি জানোস? আমি তোরে মানুষ বানাইতে পারি নাই, পুরুষ বানাইছি। মানুষ আর পুরুষের মধ্যে অনেক পার্থক্য, যে পার্থক্যটা একমাত্র একটা মেয়ে মানুষই বুঝতে পারে। যদি কোনোদিন মানুষ হইতে পারিস, তাইলে বউ গো বাড়িতে গিয়া ওরে সসম্মানে এই বাড়িতে নিয়ে আসবি। আর যদি মানুষ না হইতে পারিস, কোনোদিনও যাবি না। আর একটা বিয়া তো দূরের কথা। শিউলি, শিউলি, কি ব্যাপার? তুমি এখানে? তুমি এখানে কেন আসছো? মাপ চাইবে। মাফ চাইতে? হ্যাঁ, আমি অন্যায় করছি, মাপ চাবো না? দেখো হাসাই, আমি খুব সুন্দর একটা মাইয়া বিয়া করতে চাইছিলাম, কিন্তু আমি আমার মনের ভিতরটা জানতাম না। আমি এত যে তোমার লাগে খারাপ ব্যবহার করছি, এত যে পাগলের মতন অস্থির আচরণ করছি, অসামাজিক আচরণ করছি, কারণ একটাই, আমি তোমার বেশি ভালোবাসি। আমার বারবার মনে হয়েছে কেউ তোমার দিকে চাইলেই মনে হয়েছে যে লইয়ে দেব, কারণ আমার মনে হয়তো আমি তোমার যোগ্য না। আমি যেহেতু যোগ্য না, তোমার যে ছাইরা দেবো সেই সাহস আমার আসিল না, কারণ তোমার ছাইরা দিয়ে আমি বাঁচুম না। তোমার তো কোনোই দোষ নাই, আসলে কোনো দোষ নাই। পুরা দোষটা আমার মনের একটা অসুখের মতন। তুমি আয়া পড়ানোর পরে বুঝছো আমার একটা অসুখ আছে, আমার অসুখটা ভালো হয়ে গেছে শুনে।